18 বছর ধরে বন্ধ রয়েছে দিনাজপুর টেক্সটাইল মিলস। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন মিলের শত শত শ্রমিক কর্মচারী। দিনাজপুরের সদরপুরে 36.54 একর জমির উপর নির্মিত দিনাজপুর টেক্সটাইল মিলসটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে 1980 সালের অক্টোবরে। 1350 জন শ্রমিক নিয়ে চালু হওয়া মিলটি অল্প দিনের মধ্যেই লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেয়। তবে নানা জটিলতায় ধীরে ধীরে লোকসান গুনতে থাকে এটি। একসময়ে আমলাতান্ত্রিক জটিলতায় বিশাল অঙ্কের লোকসানের বোঝা নিয়ে 2007 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় মিলটি। দীর্ঘদিন বন্ধ থাকায় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এমনকি মিলের সুতার গুদাম ভাড়া নিয়ে ধান, গম, ভুট্টার আড়ত হিসেবে ব্যবহার করছেন ব্যবসায়ীরা। বেকার হয়ে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। বর্তমানে একজন ইনচার্জ সহ 13 কর্মচারী ও আনসার সদস্য দিয়েই মিলের রক্ষণাবেক্ষণ চলছে। 450 টাকা ডেইলি বেসিকে আমরা যে চাকরি করি, এতে একটা পরিবার কখনোই চলতে পারে না। এই মিলটা চলতে থাকুক এই একটা আশা ছিল, কিন্তু এই আশা থেকে আমরা বঞ্চিত। মিল পরিদর্শন করে এটি চালুর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আমরা এই টেক্সটাইল মিলে চালু হওয়ার জন্য আমরা সকলেই দাবি করি। দিনাজপুর তথা এই উত্তরবঙ্গের টেক্সটাইল মিলে যদি চালু হয়, পুনরায় আবার এই এলাকা উন্নয়ন হবে। অনেক যারা ঘুরে বেড়াচ্ছে বা লেখাপড়া করে বা অনাহারা আছে, তারাও এখানে একটা রুজি রোজগার করে আমরা খাইতে পারতাম। সরকার এই জন্য জনবল নাই যে সরকার এটা মিল চালু করে নিজে, কিন্তু এটা সরকার ব্যক্তি মালিকানা অথবা পিপি মাধ্যমে সরকার এটা দিতে পারে। যদি কেউ পিপি আনতে পারে অথবা কেউ ভাড়া নিতে চায়, সরকার তাকে ভাড়া দিবে এবং তাকে সরকার সাহায্য করবে। মিলটি পুনরায় চালু হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই দ্রুত টেক্সটাইল মিলটি চালুর দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।